হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের জন্য সুসংবাদ। বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম অতি শীঘ্রই দুইটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আর এই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হচ্ছে চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে, যাদের কিন্তু বর্তমানে ফিফা র্যাঙ্কিং অনেক বেশি ভালো আর যারা বর্তমানে একটা ভালো রকম অবস্থানে আছে ওমেন্স ফুটবলে। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম মূলত কোন দেশকে রিপ্রেজেন্ট করে? ওরা হচ্ছে মূলত চায়নার তাইওয়ানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম মূলত চায়নার তাইওয়ানকে রিপ্রেজেন্ট করে ওরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলে। আর বর্তমানে কিন্তু এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 40। তো এই কারণেই মূলত আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েদের নিজেদেরকে প্রমাণ করা আরো একটা বড় সুবর্ণ সুযোগ পাবে ওরা সামনের দুইটা ম্যাচে। আর এই দুইটা ম্যাচ খেলার জন্য কিন্তু চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম চায়না থেকে বাংলাদেশে ট্রাভেল করবে। আর দুইটা ম্যাচই কিন্তু বাংলাদেশে হবে, অর্থাৎ বাফুফে ব্যবস্থা করবে এই ম্যাচগুলা, এবং ওইখান থেকে চাইনিজ তাইপে ন্যাশনাল ফুটবল টিম বাংলাদেশে ট্রাভেল করে বাংলাদেশের দুই ম্যাচ খেলবে। এখন এই দুইটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচই কিন্তু অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ডে। আর দুইটা ম্যাচই কিন্তু ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। আর দুইটা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা হবে 31 মে 2024 সালে, আর সেকেন্ড ম্যাচটা হবে 3 জুন 2024 সালে। আর এই দুইটা ম্যাচে কিন্তু মেয়েরা নিজেদেরকে প্রমাণ করার আরেকটা ভালো চান্স পাচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই বলছিলাম চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের বর্তমান ফিফা র্যাঙ্কিং কিন্তু 40। আর অন্যদিকে যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ফুটবল টিমের র্যাঙ্কিং দেখেন তাহলে ওইটা কিন্তু 140। তার মানে এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম থেকে কিন্তু প্রায় 100 ধাপ এগিয়ে। তো এই 100 ধাপ এগিয়ে থাকা টিমের বিপক্ষে যদি বাংলাদেশের মেয়েরা ভালো করতে পারে, অবশ্যই এই বাংলাদেশের মেয়েরা সবার নজরে আসবে। এভাবে হচ্ছে বাংলাদেশের মেয়েদের যে ফুটবলের কালচারটা ওইটা আরো বেশি আপগ্রেড হবে বলে আমার কাছে মনে হয়। এখন আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ বাংলাদেশের মেয়েদের জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ সামনে কিন্তু বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপে খেলতে হবে। আর সাব চ্যাম্পিয়নশিপের আগে এত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলা, এটা অবশ্যই বাংলাদেশের মেয়েদের জন্য পজিটিভ একটা বিষয় হবে। কারণ বাংলাদেশ এই ম্যাচে হারলেও ওদের কি কি নেগেটিভ পয়েন্ট ছিল, ম্যাচে কি কি ওরা খারাপ খেলছে, ম্যাচের ওদের কি কি লেকিং ছিল, ওইগুলা ওরা বাইর করে আপনার সাবের জন্য প্রস্তুতি নিতে পারবে। আর ভালো খেললে তো ভালোই, আর ভালো খেলার মাধ্যমেও কিন্তু এখানে অনেকগুলা লেকিংস থাকে টিমের, ওই লেকিংস গুলা যদি বাংলাদেশ টিম বাইর করে ওরা শুধরাই সাব চ্যাম্পিয়নশিপ খেলতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা আছে। আর তার সাথে বাংলাদেশের মেয়েরা সচরাচর ম্যাচ খেলার সুযোগ পায় না। তো এই কারণে এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে যে ওরা খেলার সুযোগ পাইলো, এটাকে বাংলাদেশের মেয়েদের কাজে লাগাইতে হবে। কারণ বাংলাদেশের মেয়েরা যত ভালো করবে তত ওদের স্পন্সরশিপ বাড়বে, তত ওদের যে ফুটবলের কালচার আছে কালচারটা আস্তে আস্তে আপগ্রেড হবে। তো এই কারণে আমার মনে হয় এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে বাংলাদেশের মেয়েদের ভালো করা অবশ্যই বেশি প্রয়োজনীয়। আর আমার পার্সোনালি মনে হয় বাংলাদেশের মেয়েরা ভালো খেলবে, যেহেতু হচ্ছে হোমে খেলা। আর তার সাথে বাংলাদেশের মেয়েরা বসুন্ধরা কিংস এরেনাতে খেলবে। আর এই বসুন্ধরা কিংস এরেনাতে আমি যদি ভুল না করে থাকি মেয়েদের প্রথম কোনো ম্যাচ হবে, যদিও বা এটা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু তারপরেও আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশের ফুটবলে এবং বাংলাদেশের মেয়েদের ফুটবলের জন্য অনেক বেশি পজিটিভ একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর এখন দেখা যাক বাংলাদেশের মেয়েরা এই দুইটা ম্যাচে কিরকম পারফরমেন্স করতে পারে। আমার আশা থাকবে বাংলাদেশের মেয়েরা চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে জিততে না পারলেও অন্তত ড্রটা করবে, কারণ আমাদের থেকে অনেক শক্তিশালী এই চাইনিজ তাইপে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এখন এই ম্যাচগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাংলাদেশের মেয়েদের থেকে কি আশা করতেছেন এই দুইটা ম্যাচে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ এগেইন, থ্যাংক ইউ এভরিওয়ান, পিস।